আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমাদের যে পোস্ট অফিসটা আছে ওই পোস্ট অফিসেও কিন্তু ২ প্রকারের হিসাব খোলা যায়। একটা হচ্ছে সাধারণ হিসাব, একটা হচ্ছে মেয়াদি হিসাব। এইখানে আমরা একক নামে ১০ লাখ এবং যৌথ নামে ২০ লাখ টাকা বিনিয়োগ করতে পারি, যার মুনাফাটাও মোটামুটি দেখতেছেন যে ১২.৩০% এর মতো। তো দেখি একটু বিস্তারিত কি আছে আমাদের এই পোস্ট অফিস সঞ্চয়পত্রে। তো দেখেন, ডাকঘরে আপনি এফডি আকারে করতে পারেন। তবে সাধারণ হিসাবও পৃথক একটা আছে। এটা ৩ বছর মেয়াদি। মুনাফার হারটা লক্ষ্যই করতে পারতেছেন। ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত একটু বেশি পাবেন। ৭.৫ লক্ষ টাকার বেশি হইলে একটু কম পাবেন। ১ বছরের জন্য এফডি করা যায়, ২ বছরের জন্য করা যায়, ৩ বছরের জন্য করা যায়। যদি আপনি ৩ বছরের জন্য করেন তাহলে ৭.৫ লাখ টাকা পর্যন্ত হইলে ১২.৩০% হিসেবে পাবেন। আর এর বেশি হইলে ১২.২৫। যেমন ধরেন আপনার কাছে ১ লাখ টাকা আছে। আপনি যদি পোস্ট অফিসে মেয়াদি হিসাবে যদি আপনি রেখে দেন ৩ বছরের জন্য, তাহলে ৩ বছরে ৩৬,৯০০ টাকা আপনি পাবেন। তার মধ্যে সরকারের 5% সরকার কেটে নিবে ১৮৪৫ টাকা। বাকি ৩৫,০৫৫ টাকা আপনি পাবেন। তাহলে এক্ষেত্রে আপনি ১ বছরের করতেছেন না ২ বছরের করতেছেন না ৩ বছরের করতেছেন, তার উপর লাভের হারটা ভেরি করে, আর কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতেছেন তার উপরও ভেরি করে। এইটা আপনি মুনাফা, আপনার এই যে বিনিয়োগটা আছে এটা আপনি মূল টাকাটা পুনঃবিনিয়োগ করতে পারবেন আজীবন। আপনি যতদিন জীবিত থাকবেন ততদিন পর্যন্ত। এখানে সকল শ্রেণী ও পেশার নাগরিক বিনিয়োগ করতে পারে, কোনো সমস্যা নেই। একক নামে ১০ লাখ টাকা আর যৌথ নামে হচ্ছে ২০ লাখ টাকা। এক্ষেত্রে আপনি নমিনি দিতে পারেন, নমিনি বাতিলও করতে পারেন। আর আপনি যদি মারা যান আপনার নমিনি টাকা নগদায়ন করতে পারবে, আর মেয়াদ পূর্ণ হওয়ার পর উত্তোলন করতে পারবে, যেটাই সে চায়। এরপরে যদি আমরা দেখি, এইটা হচ্ছে সেই আমাদের ডাকঘর মেয়াদি হিসাব খোলার যে আবেদন ফর্ম, সেটা একটু দেখে নেই। এখানে বরাবর পোস্ট মাস্টার বরাবর আসে যে আপনি কোন পোস্ট অফিসে ক্রয় করতেছেন সেটা। ১ বছরের জন্য কিনলে এখানে টিক দিবেন, ২ বছরের জন্য কিনলে এখানে টিক দিবেন, ৩ বছরের জন্য এখানে টিক দিবেন, যেটাতে আপনার হয়। এখানে আপনার আবেদনকারীর নাম এনআইডিতে যেভাবে আছে সেভাবে লিখবেন, আপনার জাতীয় পরিচয়পত্র, আপনার পিতার নাম, স্ত্রী থাকলে স্ত্রীর নাম, মোবাইল নাম্বার, পেশা, আয়ের উৎস বিস্তারিত এবং বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, মাতার নাম, মাসিক আয়, ইমেল এবং টিন সার্টিফিকেট। এরপরে যদি একাধিক ক্রেতা হয় তাহলে দিবেন, না হলে আপনার এটা দেওয়ার দরকার নেই। তো ক্রেতার ধরন দেখেন, আপনি গ্রামে থাকেন না শহরে থাকেন এটা সিলেক্ট করে দিবেন। অর্থ জমা আপনি নগদে দিচ্ছেন না চেকে, মনে রাখবেন ২ লাখ টাকা পর্যন্তই নগদে দিতে পারবেন, এর বেশি হলে চেকে দিতে হবে। এরপরে চেকে যদি দেন তাহলে কোন ব্যাংকের দিচ্ছেন, সঞ্চয় হিসাব না চলতি হিসাব, সেটা আপনার নাম, ইংরেজিতে হিসাব নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের রাউটিং নাম্বার, শাখার নাম বিস্তারিত। আপনি অর্থ উত্তোলনটা কিভাবে করবেন? নগদে করবেন, চেকে করবেন, না ইএফটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে, যেটা চান আপনি সেটা করে দিবেন। আর যৌথ হিসাবের ক্ষেত্রে পরিচালনা পদ্ধতি এককভাবে করবেন, যৌথভাবে করবেন, এককভাবে হলে আমানতকারীর নাম, যদি একজন হয় কে করবেন তার নাম। আর জমা দিলে ইএফটির মাধ্যমে টাকা উত্তোলনের ক্ষেত্রে ব্যাংকের নাম দিয়ে দিতে হবে, হিসাব নাম্বার দিয়ে দিতে হবে, রাউটিং নাম্বার সহ দিয়ে দিতে হবে। এখানে লেখা আছে দেখেন, ডাকঘর ব্যাংকে মেয়াদি হিসাবের পরিমাণ ২ লাখ টাকার বেশি হলে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বা টিন প্রদান করতে হবে। আর ২ লাখ টাকার বেশি হলে অবশ্যই চেকে দিতে হবে। এক্ষেত্রে আপনি নমিনি দিতে পারেন। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে নমিনির এনআইডি নাম্বার, আর অপ্রাপ্তবয়স্ক হইলে আপনি তার জন্ম নিবন্ধন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে হলে এই ফর্মটা পূরণ করতে হবে। তার মানে নাবালককেও নমিনি দিতে পারবেন। এখানে কিছু ঘোষণা আছে। এই ঘোষণাগুলা আপনি একটু পড়ে তারপরে এখানে জাস্ট সিগনেচার করবেন। আর নমিনি বা প্রত্যয়নকারী বা প্রতিনিধির এখানে সিগনেচার করবেন। বাকিটা তাদের কাজ। তো এটাই হচ্ছে আমাদের ডাকঘর সঞ্চয়পত্র, যেখানে বর্তমানে ১০ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায়। আপনি চাইলে এই ডাকঘর সঞ্চয়পত্রে বিনিয়োগ করে লাভবান হতে পারেন, মুনাফা নিতে পারেন। আসসালামু আলাইকুম।